হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সামনে চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো কাতলা মাছ। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো, থাম্বনেল টাইটেল দেখে, যে আমি কী বানাতে যাচ্ছি। তো আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়িতে যেমন দই কাতলা বানায় সেরকম একদম অবিকল সেরকমই স্বাদ হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো দেখো, এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ ভালো করে ধুয়ে, আর কাতলা মাছটা না অনেকটা বড় ছিল, তোমরা একটু বড় সাইজের কাতলা মাছ নেওয়ারই চেষ্টা করবে। তো কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে অনেকটা পরিমাণ তেল দিয়েই আমি মাছটাকে ভাজবো। মাছটা একটু কড়া করেই ভাজার চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে। অনুষ্ঠান বাড়ির কাতলা মাছ কিন্তু একটুখানি হালকা করে ভাজে না, আমরা যেমন মাছের ঝোল খাই অতটা হালকা করে ভাজে না, একটু কড়া করেই ভাজে। তো আমিও চেষ্টা করব একটুখানি কড়া করে মাছগুলোকে ভাজা। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে ভালো করে। তো এবার এক পিঠ ভালো করে ভাজতে শুরু করে দেবো। এক পিঠ ভাজা হলে, ভালো করে কড়া করে ভাজা হলে তখনই আর এক পিঠ উল্টাবো। তো দেখো, আমার মাছের পিসগুলো কিন্তু একদম কড়া করে ভাজা হয়ে গেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা কড়া করে আমি ভেজেছি। তো তোমরাও চেষ্টা করবে এরকম কড়া করে মাছগুলোকে ভাজার। তো দেখো, এবার এই মাছগুলোকে ভালো করে উল্টে নিচ্ছি। প্রত্যেকটা মাছ নেব, উল্টে আর এক পিঠ ভেজে নেব। তো এই দেখো, এই মাছগুলোকে ভালো করে উল্টে নেব। তো তোমরাও চেষ্টা করবে খুব আলতো হাতে করার, মাছ যেন কোনোভাবে ভেঙে না যায়। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় তুলে নিয়েছি। আর এবার দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল, সালোনি সর্ষের তেল। তো তোমরাও চেষ্টা করবে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করা। সর্ষের তেলে রান্নার স্বাদ তো এমনিতেই ভালো হয়। তো আমি এখানে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা এবার গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি। এলাচ দারচিনি লবঙ্গর মধ্যে এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে না দিলে না এলাচ প্রচণ্ড ফাটে, গায়ে ছিটতে পারে। তো তোমরাও চেষ্টা করবে এলাচটা ফাটিয়ে দেওয়ার। তো দেখো, গোটা গরম মশলাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তোমরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি। ওই 2 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিলাম, বড় চামচের 2 চামচ দিয়েছি আমি এখানে। এবার আদা আর রসুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা আর রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দেবো হচ্ছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিইনি। তো তারপর দেখো, জল দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। মশলা কষানোর ওপরই কিন্তু পুরো রান্নাটা নির্ভর করছে। আর সঙ্গে দেবো হচ্ছে একটা গোটা টমেটো। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কতটা তেল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে ফ্যাটানো টক দই। টক দইটাকে জল ঝরিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে দেবো হচ্ছে পোস্ত বাটা। তো টক দই আর পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা তোমরা অবশ্যই একদম লোতে রাখবে, নয়তো টক দইটা ফেটে যেতে পারে। এবার আমি খুব ভালো করে টক দই আর পোস্তটার সঙ্গেও পুরো মশলাটাকে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টক দই আর পোস্ত দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টক দই আর মশলাটা কষানো হয়ে গেলেই আমাদের মোটামুটি রান্নার আমরা 80% কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো, আমি খুব ভালো করে টক দইটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় দিয়ে দেবো হচ্ছে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে ডলে ভালো করে আমি কাসুরি মেথিটাকেও দিয়ে দিয়েছি। তো দেখো, আমার মশলা পুরোপুরি কষানো কমপ্লিট। ওপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে দেখো। তো এমন অবস্থায় আমি দিয়ে দিলাম হচ্ছে ওই পোস্ত বাটি ধোয়া জলটা। আর যতটা পরিমাণে জল লাগবে আমি এবার ঝোলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা এটা তো একটু দই কাতলা তো একটু গ্রেভি গ্রেভিই হয়। তো তাই আমি অল্প পরিমাণেই জল দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে এক এক করে তো মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর মাছগুলো প্রায় আমি ওই 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু মাছটা কড়া ভাজা আছে তো বেশি কোনো অসুবিধা হবে না, মাছ ভাঙারও ভয় নেই। তো আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 5-10 মিনিট ফোটানোর পর আমি এর সঙ্গে একদম নামানোর সময় দেবো হচ্ছে হোমমেড গরম মশলা। হোমমেড গরম মশলার রেসিপি লাগলে আমাকে বলবে, আমি শেয়ার করতেই পারি। তো দেখতেই পাচ্ছ একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এইটুকুনি ঝোল তোমরা রাখবে, কেননা নয়তো
কিছু ঠান্ডা হওয়ার পর না, যেহেতু দই আর পোস্ত আছে, খুব চাপ চাপ হয়ে যাবে। তো এইরকম নামানোর সময় গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো ঘি। ঘি দিলে না গন্ধটা খুব সুন্দর হয়। তবে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। তো এই হচ্ছে আজকের দই কাতলার রেসিপি। দাঁড়াও নামাই, নামিয়ে তোমাদেরকে একদম সাজিয়ে দেখাচ্ছি কেমন লাস্টের লুকটা এলো। তো এই দেখো, এই হচ্ছে একদম লাস্টের লুক। দেখতেই পাচ্ছ কতটা একদম বিয়েবাড়ির মতো দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এই আমাদের দই কাতলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। প্লিজ সবাই আমার পাশে থেকো। তোমার পাশে না থাকলে আমার কোনো কিছুই করা সম্ভব না।